দীপজল ভাই আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে এবং শাকিব খান আমাকে পরিপূর্ণতা দিয়েছে। পরিচিত বিশেষ সওদাগরের কথাটাও আপনার কাছে জানতে চাই। যে পাত্রে যা মানায় সে পাত্রে সেটাই রাখা উচিত। দুজন মানুষের বিষয়ে জানতে চাইবো, এক হচ্ছে দীপজল সাহেব আর একজন হচ্ছে মিশা সওদাগর। ও সো সুইট। দীপজল ভাই হচ্ছে আমার ইন্ডাস্ট্রির একমাত্র মানুষ, যেটা আমি বলবো যে এই মানুষটা না থাকলে আমি হয়তো একটা প্ল্যাটফর্ম পেতাম না পত্রিকার কাবিনের। আর দীপজল ভাই শুধু আমি একা বলবো না, একটা নাম আমি যোগ করতে চাই, মাসুম বাবুল। হ্যাঁ, আমাদের নৃত্যগুরু ছিলেন। মাসুম বাবুল দাদা এবং দীপজল ভাই দুজন মিলে আমাকে চিন্তা করেছেন এবং সেখানে ওই গল্পের সাথে আমাকে পরিপূর্ণতা দিয়েছেন এফআই মানিক, যাকে আমি বাবা বলে সম্বোধন করি। আসলে আমার এই ইন্ডাস্ট্রিতে আবির্ভাবের প্রথম অবস্থানই কিন্তু আমি বলবো যে এই তিনটা মানুষ। আবার এই তিনটা মানুষকে কিন্তু মানে খুব পজিটিভলি সাপোর্ট দিয়েছে হিরো। কারণ আমার কাল সকালে সিনেমাটা যখন রিলিজ হয়েছে ঈদে একটা চ্যানেলে, তারা কিন্তু ঈদের দিন বসে দেখছিলেন আর নায়িকা বাছাই খেতে বলছে এই মেয়েটাকে নিয়ে যেতে পারি, মেয়েটা কোথাকার, আচ্ছা বগুড়ার, আচ্ছা ফোন করো, খোঁজ করো। তো আমার একটা কথাই বলবো যে একটি মালা গাঁথতে হলে বেশ কিছু ফুলের দরকার হয়, তারপরে মালাটা গাঁথা যায়, এক ফুলে কখনো হয় না। দীপজল ভাই আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, মাসুম বাবুল দাদা আমাকে সেখানে উপস্থিত করেছে এবং আমার জন্য ভেবেছে এফআই মানিক ভাইয়া, এবং শাকিব খান আমাকে পরিপূর্ণতা দিয়েছে। পরিচিত মিশা সওদাগরের কথাটাও আপনার কাছে জানতে চাই। মিশা ভাই আমাকে প্রচন্ড পছন্দ করে, একজন ছোট বোন, এবং একটা সময় আমরা এত কাজ করেছি যে ভাই বোন মানে মিশা ভাই, অপু বিশ্বাস, জুটি, একদম জুটি। আমি মিশা ভাই, শাকিব খান এবং বদির আলম খোকন, এই চারজনের একটা জুটি প্রথা হয়ে গিয়েছিল। সেটা মানে হিট একটা। দিদি, আপনার অনেক সিনেমার অনেক ভালো ভালো গান আছে, আমরা যদি একটু গান শুনতে চাই একটা, অনেক অনেক রোমান্টিক গান আছে, আমরা যদি একটা গান শুনতে চাই, কারণ এপ্রিল মাসটা আপনার জন্য একটা বিশেষ মাস, যদি একটু আমরা বিশেষ হিসেবে ধরে নিতে চাই এপ্রিল মাসটা, এই দিনে হয়তো না ঘটলে হয়তো বা আমরা জয়কে পেতাম না। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই বা একটু শুনতেই চাই একটা আপনার কাছে আপনার পছন্দের যে কোনো একটা গান। আমার আসলে সত্যি বলতে গেলে কি, গান আমি একদমই গানের মানুষ না। গান আমি এক দুটো প্রোগ্রামে হুটহাট গেয়ে ফেলেছি, পর যখন প্রোগ্রামগুলো রিলিজ হয়েছে আমি ভীষণ লজ্জা পেয়েছি। তো আমার এই লজ্জাই লজ্জিত করতে চাই না দর্শকদেরকে। আমার গান তারা স্ক্রিনেই দেখে এবং এটা শিল্পীদের গলায় খুব ভালো মানায়, কারণ যে পাত্রে যা মানায় সে পাত্রে সেটাই রাখা উচিত। একটা নেটে যেমন নুডলস অ্যান্ড চাল ঝরে রাখা যায়, সেই নেটের কিন্তু পানি আটকায় না, যত চেষ্টা করা হোক। পলিথিন দিয়ে আটকালেও কিছুটা সময় থাকবে, সারাক্ষণ থাকে না। তো সুতরাং আমি যেহেতু একজন অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পী, এটাই আমার বেসিক পরিচয়। আর গান টুকটাক গায় না এমন কোনো মানুষ নেই, আমিও গাই, কিন্তু এটা স্ক্রিনের জন্য না। এটাই অনুষ্ঠান শেষ করে অবশ্যই আমি আমার পছন্দের ছোট ভাইটাকে গান শুনিয়ে দিব। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। নিউজ 24 আমার একটা অন্যরকম ভালো লাগার জায়গা, এবং অবশ্যই সে মনে করিয়ে দিল এপ্রিল মাস, যেখানে যার কারণে আপনাদের কাছে আমি আমার জয়কে প্রেজেন্ট করেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই একটা বিশেষ আয়োজনে আমাকে তারা অতিথি করেছে, এই জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। এবং শুভ আমার খুবই ভালোবাসার একটা মানুষ, ওকে নিয়ে একটা ছোট্ট কথা না বললে আমি একদমই শান্তি পাচ্ছি না। সেটি হচ্ছে যে ও এত ভালো উপস্থাপনা করতে পারে এটা আমি একদমই বুঝতে পারিনি, এবং ভেরি প্রফেশনাল করছে। আমি যতটুকু আমার ভাইটাকে চিনি, সে একজন প্রফেশনাল জার্নালিস্ট, বাট উপস্থাপনা করা মানে কিন্তু সে আমার অনেক প্রিভিয়াস কিছু জেনে বলছে। সো আই এম রিয়েলি হ্যাপি ভাই, যে আমার থেকে দোয়া।